সবাইকে নমস্কার। আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটা হলো, আপনারা জানেন গত 2014 পর থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য কোনো প্রিন্সিপাল নিয়োগ করা হয়নি। প্রায় 8 বছর চলছে এবং এতে উচ্চশিক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে কিছুটা হলেও ত্রুটি রয়েছে। বর্তমানে রাজ্যে 22টা ডিগ্রি কলেজ রয়েছে। 2টো কলেজে মাত্র প্রিন্সিপাল রয়েছে, রেগুলার প্রিন্সিপাল। আমরা আজকে মন্ত্রিসভা নতুন রিক্রুটমেন্ট নিউ রিক্রুটমেন্ট রুলস আজকে অ্যামেন্ড করেছি। গত আগে যেটা ছিল রুলস সেটাকে অ্যামেন্ড করেছি এবং নতুন ইউজিসির গাইডলাইন নতুন ধরনের আছে। এতদিন পর্যন্ত ছিল কেউ একজন প্রিন্সিপাল হলে সে যতদিন না রিটায়ারমেন্ট না হয় ততদিন পর্যন্ত সে প্রিন্সিপাল থাকবে। এখন ইউজিসির নতুন গাইডলাইন অনুসারে কাউকে প্রিন্সিপাল করতে হলে 5 বছরের জন্য মাত্র রিক্রুটমেন্ট হবে প্রিন্সিপাল। যদি তার পারফরম্যান্সে ভালো দেখা যায় তাহলে পরবর্তী 5 বছর দেওয়া যেতে পারে, নতুবা এই 5 বছরের জন্যই নতুন রিক্রুটমেন্ট পলিসি। আপনারা জানেন যে এখন 100% ডাইরেক্ট। আগে ছিল পুরনো আরআরএ ইউজিসির গাইডলাইনে ছিল অর্ধেক প্রমোশনের ভিত্তিতে প্রিন্সিপাল হবে আর অর্ধেক ডাইরেক্ট হবে থ্রু টিপিএসসি। এখন 100% ডাইরেক্ট। এবং সাধারণত অ্যাসোসিয়েট অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হিসাবে যারা 15 বছর কাজের অভিজ্ঞতা থাকবে তাদের এই পদে আসার সুবিধা রয়েছে। আজকে মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভাল দিয়ে দিল এই 20 জন নিয়োগ করার জন্য। এদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে, কোনো পাবলিকেশন রয়েছে কিনা, কোনো রিসার্চ করেছে কিনা, সেমিনার কন্ডাক্ট করেছে কিনা, এই সবগুলি বিষয় থাকবে এবং টিপিএসসির মাধ্যমে আমরা এই লোক নিয়োগ করব। এবং প্রথম যিনি প্রিন্সিপাল হবেন উনি প্রথমেই বেতন পাবেন 1,44,200 টাকা প্লাস অল অ্যালাউন্সেস। তো আজকে রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে সম্মতি দিয়েছে। সাথে সাথে এটা যেটা বললাম এটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী। আবার আমাদের 5টা ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, মোট 6টা। এর মধ্যে একটা রয়েছে টিআইটির সাথে যুক্ত, ওইটা ওই প্রিন্সিপাল দিয়ে চলছে। আর 5টার মধ্যে একটাতে মাত্র প্রিন্সিপাল রয়েছে। সেখানেও এআইসিটি নিয়ম অনুযায়ী সেম পদ্ধতিতে আমরা প্রিন্সিপাল নিয়োগ করার জন্য মন্ত্রিসভা এটাও এই 5টা পোস্ট ফিল আপ করার জন্য মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত ব্যতি রেখে আপনারা জানেন যে কোভিড সিচুয়েশন দেখার জন্য 6 দিন ব্যাপী সেন্ট্রালে একটা টিম ছিল দুজনের নেতৃত্বে। সেন্ট্রাল টিম কম্প্রাইজিং অফ ডক্টর R.N. সিনহা, ডাইরেক্টর প্রফেসর পাবলিক হেলথ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ কলকাতা, and Dr. Raghunath T.Z., Assistant Professor of Pulmonary Medicine, এইমস রায়পুর, এই দুইজনের নেতৃত্বে একটা টিম এসেছিল। 6 দিন ছিল, 5 জুলাই থেকে 10 জুলাই। তারা হোম আইসোলেশনে যে পেশেন্ট সেটাও দেখেছে, হাসপাতালগুলি ভিজিট করেছে, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সাথে মিটিং করেছে, ডিএমদের সাথে মিটিং করেছে, অক্সিজেনের স্ট্যাটাস কী আছে এটা দেখেছে, বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে এবং যেসব জায়গায় পজিটিভিটি রেট বেশি, বিশেষ করে খোয়াই জেলা, ঊনকোটি জেলা এবং পশ্চিম ত্রিপুরা, সেই জায়গাগুলি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছে এবং তাদের ঘুরে দেখে একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে ওরা বলেছে good practices, testing capacity in terms of RAT and RT-PCR is adequate, testing volume is good, special initiative for testing, mass testing in rural area where clustering of cases seen, testing in government, private offices, railway station, hospital, OPD, health camp, etc. Ward-wise testing municipality area, case positivity still lower than previous peak, যেমন সেপ্টেম্বরে আমাদের খুব পিকে উঠেছিল। বলছে কেস পজিটিভিটি স্টিল লোয়ার দেন প্রিভিয়াস পিক উইথ লোয়ার CFR। বলেছে কোভিড ওয়ার রুম অ্যান্ড কমান্ড সেন্টার্স আর ফাংশনালি রেগুলারলি, ambulances are available round the clock for patient transport and monitored by a mobile app. ASHA ladies are doing good job in house-to-house visits and patient monitoring, checking of people without masks at police nakas and levying fines for offenders. Bed occupancy still below 40%, অর্থাৎ বেড রয়েছে 40%-এর মধ্যে এখনো বিলো occupancy আছে below 40%. All vacancies are uploaded regularly to CoWIN portal এবং COVID-19 logistics supply is smooth and adequate. লাস্টের যে কথা ইম্পর্টেন্ট, একটা সেন্ট্রাল টিম বলেছে able leadership and good coordination between administration and health officials, এবং যতগুলি দেখেছে দেখার পরে এই রিপোর্ট দিয়েছে। আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রীর সাথে নর্থ ইস্টের প্রত্যেক মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং হয় কোভিড নিয়ে। সেখানে প্রধানমন্ত্রী একটা হিন্দিতে একটা শব্দ ব্যবহার করেছেন রিগার্ডিং ত্রিপুরা, সরাহনীয় কার্য, অর্থাৎ কমেন্ডেবল জব রিগার্ডিং ভ্যাকসিন। উনি আজকে মন্তব্য করেছেন সরাহনীয় কার্য, অর্থাৎ ইংরেজিতে কমেন্ডেবল জব রিগার্ডিং ভ্যাকসিন, এ কথা বলেছে। এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই বেশিরভাগ সময় বলি কোভিডের জন্য কি তৈরি আছে, থার্ড ফেজের জন্য কিভাবে তৈরি করলাম। উনি বলছেন না, কোভিডকে রুখে দিতে হবে, কোভিড যাতে আসতে না পারে, থার্ড পেজ যাতে আসতে না পারে আগেই যেন আমরা তৈরি থাকি। আমরা কোভিডকে মোকাবেলা করার জন্য আসলে তার জন্য কি ব্যবস্থা, এটা হলো সেকেন্ডারি বিষয়। কোভিড যাতে না আসতে পারে তাকে যেন রুখে দেওয়া যায়, এই রুখে দেওয়ার জন্যই আমাদের কাজ করতে হবে। এবং বিশেষ করে আমরা
আমরা ভ্যাকসিনে যেহেতু আমাদের খুব সাকসেসফুল রেট আমাদের রাজ্য সারা ভারতের মধ্যে, এবং আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা বলেছেন এবং পরিষ্কার বলেছেন আমাদেরকে আরও যেন 6 লক্ষের মতো ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে আমরা সারা দেশের মধ্যে সবার আগেই আমরা সাকসেসফুল হব। এবং আপনারা জানেন যে এর মধ্যে আমরা ফার্স্ট ডোজ নিয়েছে আমাদের রাজ্যে 20,74,754, 20,74,754, আর সেকেন্ড ডোজ নিয়েছে টোটাল বলেছি, আর সেকেন্ড ডোজ 6,59,043। এটা একটা রিমার্কেবল স্টেপ আমি মনে করি। এবং এখনও আমাদের স্টকে রয়েছে 1,90,190, এবং পাইপলাইনে রয়েছে 72,000 ভ্যাকসিন। আজকের 12 তারিখের টোটাল পজিটিভ 4.87 সারা স্টেটে, ওয়েস্ট ত্রিপুরা 6.54%, এবং আগরতলা মিউনিসিপ্যালিটি 8.74%। এই 20 লক্ষ আমরা এখন পর্যন্ত ডোজ পেয়েছি 27,33,797, 27,33,797। ফার্স্ট ডোজ দিয়েছি 20,74,754, সেকেন্ড ডোজ 6,59,043। ঠিক আছে।